ছিল, মনে হয় প্রেমে পড়েছে। তো চারুকলায় গেলাম, শাড়ি পরে ছেলেটা নোটিস করছে বারবার, আর তাকায় তাকায় কি জানি আঁকছিল। নর্মাল তোকেই আঁকতেছিল হতে পারে, আর তোর বাসা পর্যন্ত এসেছে, মনে হয় কালকে আসবে। কালকে আসলে কথা বলবি, তুই কি প্রেম করবি না নাকি? ভাই দেবো, ছেলেটা দেখতে কেমন? দেখতে তো সুন্দরই ছিল। তাহলে তো হয়েই গেল, বিসমিল্লাহ বলে গলায় ছিল। তো তাড়াতাড়ি না, মাত্র একটা দিন হলো, আরো কয়েকটা দিন যাক, দেখি তার ধৈর্য কত। এক্সকিউজ মি, আপনি কি এই বাসায় থাকেন? হ্যাঁ, আপনি কি কাউকে খুঁজছেন? জি, আসলে ওনার নামটা জানি না। গত 3 দিন আগে ওনাকে দেখেছিলাম এই গেট দিয়ে ভেতরে যেতে। 3 দিন হয়ে গেল ওনাকে খুঁজে পাচ্ছি না। সে কি নীল শাড়ি পরেছিল? জি জি জি, নীল শাড়ি, নীল চুড়ি। ওনার চোখগুলো না অনেক সুন্দর করে আঁকা। যাকে খুঁজছেন তাকে কি ভালোবাসেন? ভালোবাসি কিনা জানি না, শুধু ভালো থাকার জন্য ওনাকে দেখাটা খুব দরকার। এই জন্য কেমন যেন অস্থির অস্থির লাগছে। খুঁজতে থাকেন, পেয়ে যাবে। আজকে যেমন বান্ধবীকে পেয়ে গেছে, তাকেও একদিন ঠিকই পেয়ে যাবে। আরে ওই পাগলটা তো তোকে খুঁজতে খুঁজতে অজ্ঞান হয়ে যাচ্ছে। আমার বাসার সামনে এতদিন তোকে খুঁজছে তোর বাসা ভেবে। আজকে আমার সাথে কথা হয়েছে, আমি যখন বললাম ওই বাসাটা তোর না, তুই ওখানে থাকিস না, বাচ্চাদের মতো কান্না কান্না কণ্ঠে বলতেছে, কোথায় গেলে পাবো তারে? কি নিষ্পাপ চেহারা! যা আয়। আসলে আরো কি বলে জানিস, আমি যদি তাকে খুঁজে না পাই আপনি আমাকে খুঁজে দিবেন। আমার এক হাসি পাইছে, বাট ছেলেটা অনেক ভালো। নেক্সট টাইম আমার বাসায় আসলে আমি তোর ঠিকানা মাস্ট দিয়ে দেবো। কি বলিস? দিস, তোর ইচ্ছে হলে। ও মা, তোর ইচ্ছা নাই? জানি না। আসসালামু আলাইকুম মামা। মামা? যারা মেয়েদের পেছনে এভাবে ঘুরঘুর করে তাদেরকে আমি মামা ডাকি। হবে? অন্য কোনো নাম আছে লিস্টে? কোনোভাবেই সম্ভব না মামা হওয়া? শিওর। 100%। 1 2 3 2 বাই। হ্যাঁ শোনো, কয়েকটা দিন ধরে না আমাকে একটা ছেলে খুব ডিস্টার্ব করতেছে। তুই শুধু ছেলেটাকে একবার দেখা দিস, তোকে হাতের কাছে পেলে হাত পা ভেঙে একদম গলায় ঝুলিয়ে দিবি। এরপর থেকে তোকে ডিস্টার্ব তো দূরের কথা, তোর দিকে তাকানোর সাহস পাবে না। আসসালামু আলাইকুম। ওই তুমি সেই ছেলে যে কয়েকদিন ধরে বাসার সামনে ঘুরঘুর করতেছো, তাই না? তো বলেছে আপনাকে? হ্যাঁ বলেছে, আরো বলেছে তোমাকে জামা আদর করতে বলেছে। একজন মানুষকে ভালোবাসে কি কই? আমার তো এই জন্য আসছে, ওটা আমার কষ্ট লাগে মনে। তুই যে মানুষটাকে ভালোবাসি, মানুষটা যে আমাকে ভয় করেছে, এই জন্য মনে খুব ব্যথা উঠতেছে। এত ঘৃণা করে আমাকে। আমি অনেক বাংলা ছবিতে দেখছি যে নায়ক নায়িকার লেগে ঝাড় খায়, পরে গিয়ে না নায়ক নায়িকার লগে খুব সুন্দরভাবে মিল। আমার মনে হয় তোমার এরকম হইব। আমার মনে হয় সবকিছু ভাবিয়ে অনেক হয়েছে, এখন বাসায় চল। আর একটু থাকি না। তুমি যে তোমার ক্যাম্পাস ছেড়ে এখানে ঘোরাঘুরি করতেছো এই চারুকলায়, জানো পড়াশোনা কোথায় থাকবো? আমি গেলাম। ছেলেটাকে আমার যথেষ্ট ভালো আর সহজ সরল মনে হয়েছে। সব উপরে উপরে, কিন্তু সব মিথ্যা। থাক দোস্ত, তুই মন খারাপ করিস না। তার জন্য মন খারাপ করবো? ওই মিথ্যুকের জন্য? দেখছো ছেলেটার এখনো কোনো শিক্ষা হয়নি, আবারও ডিস্টার্ব করতেছে। ভাই দেখো, ছেলেটা আবারও ডিস্টার্ব করছে। এই ছেলেটা তোকে ডিস্টার্ব করে? আমি তো একে মারিনি। তুমি কাকে মারছো? আর্টিস্ট ছেলেটা না তো? ছেলেটা কি ছবি আঁকে? হ্যাঁ। আচ্ছা দাও তো, ওদিন ছেলেটা চলে যাবার পরে এটা দেখি পড়ে আছে। এটা তো আমি। তুমি কি করলে? একটা নিরাপদ ছেলেকে এভাবে মারলা নির্মম ভাবে। আরে আমার কি দোষ? আমি কি চিনি নাকি? দোস্ত মন খারাপ করিস না। খারাপ করবো না, যে ছেলেটা আমাকে ভালোবাসে আমার জন্য বিনা কারণে মার খেয়েছে। এই জন্য মনে হয় ওই দিন অভিমান করে সে আর আসে না চারুকলায়। এখন আমি কি করবো? তোর সাথে যেহেতু তোর চারুকলায় দেখা হয়েছে, আরো একজন আর্টিস্ট, আমরা যদি চারুকলায় গিয়ে খোঁজ নিই তাহলে ওর ঠিকানা পাইতে পারি। চল আমরা কালকে চারুকলায় যাই। প্রেম ঘটিত ব্যাপার বলতে? প্রেমগঠিত ব্যাপার বলতে একটা মেয়েকে ভীষণ পছন্দ করছে, ওই মেয়েটার বাড়িও চিনে আসছে। নর্মালি তো সানি ভাই এরকম না, কিন্তু সম্ভবত মেয়েটাকে বেশি পছন্দ করে ফেলছে, তাই তার বাড়ি পর্যন্ত গেছে। তাই বলে মেয়েটা তার ভাইকে দিয়ে তাকে মেয়ে খাওয়াই দিবে। এই বিষয়টাতে সানি ভাই ভীষণ কষ্ট পাই, খুব ভেঙে পড়ছে। সম্ভবত শহরে নাই, গ্রামে চলে গেছে। তুই কি সানি ভাইয়ের গ্রামের ঠিকানা জানিস? আরে ভাই, সানি ভাই গ্রামের ঠিকানা জানলে তো তাকে আমরাই গিয়ে নিয়ে আসতাম। তাকে তো আমরা খুব পছন্দ করি, তাকে তো আমরা খুব মিস করতেছি, তাই না? আরে বললাম না সারপ্রাইজ। সারপ্রাইজ বলে দিলে কি মজাটা থাকবে?
ছবির মেয়েটা কি অদ্ভুত সুন্দর তাই না?